জানেন, আজ থেকে আরও 1 বছর আগে আমরা এই বালুর মাঠে একটা প্রোগ্রাম করেছিলাম। এখানে আমরা ঘোষণা দিয়েছিলাম, এখানে যুবদল সদরপুর উপজেলায়, আমি অন্য উপজেলার কথা বলতে পারবো না, কিন্তু সদরপুর উপজেলার আজকে প্রমাণ করে যে সদরপুর উপজেলার যুবদল যে কোনো স্বৈরা শাসককে যেমন বিদায় করেছে, সদরপুর উপজেলার যুবদল এতটাই শক্তিশালী সদরপুর উপজেলায় যে তা আপনারা ইতিমধ্যে তার প্রমাণ সদরপুরে আপনারা দেখতেছেন। আমি নির্বাচনকে সামনে রেখে আজকে সদরপুর উপজেলা যুবদল যে আয়োজন করেছি, যে আমরা সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই যে সদরপুর উপজেলা একটি যুবদল আছে। এই যুবদলের মাধ্যমেই যারা এখানে নির্বাচন করার জন্য আসবেন, এই যুবদল তাদের প্রচণ্ড ভূমিকা রেখে যুবদল আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেতার জন্য ভূমিকা রাখবে। এর আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, আগামীর বাংলাদেশ, উনি ইতিমধ্যেই এই 17 বছর দেশের বাইরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখছে। আর এবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশাবাদী, এখানে যারা যোগ্য প্রার্থী, যারা দুর্দিনে রাজপথে ছিল, যারা 17 বছর এই আওয়ামী লীগ দোসরদের সাথে রাজপথে থেকে মোকাবেলা করছে, এই ধরনের যোগ্য প্রার্থী এখানে তারেক রহমান সাথ দিবে বলে আমরা আশাবাদী। আজকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই সদরপুরে খালি গায়ে ঘুরছে, অথচ নিরহ যে মানুষগুলো আজকে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মামলায় ষড়যন্ত্র শিকার হচ্ছে, এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি আমি। আজকে আমরা এই সদরপুর থানা যে লুটপাট হয়েছে, ইডান সদরপুর উপজেলা যে লুটপাট হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই 6-7টি ভিডিও আছে, এই ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হোক। কোন নিরহ মানুষকে যেন হয়রানি না করা হয়, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাঁদাবাজের পক্ষে আমাদের যে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, ওনার যে নির্দেশনা, আমরা সদরপুর উপজেলা যুবদল আপনারা গত 2024 সালের 5 তারিখের পর থেকে আমরা বিভিন্ন হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি এবং আমরা চাঁদাবাজ এবং যারা বালুদস্যু এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সবসময় প্রতিরোধ গড়ে তুলছিলাম। অত্যন্ত পরিশ্রমী যুবনেতা মুন্সি শারদ হোসেন উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা ছোট ভাই, জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সদস্য মোল্লা ফয়সাল আহমেদ, যুব নেতা অ্যাডভোকেট তুহিন মির্জা, ছাত্রদল যুবদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বক্তব্য স্পষ্ট। আজকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী 1টি বছর চলে গেছে, এখনো পর্যন্ত এই 13 মাসে সদরপুরের থানা লুটপাটের সমস্ত অস্ত্র উদ্ধার করা হয় নাই। অথচ সেই আওয়ামী দুঃশাসন আমলে যাদের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের ছাত্রছায়া যারা করেছিল, এখনো সদরপুরে তারা ওপেনে ঘোরাফেরা করতেছে। আর প্রশাসন থানায় বসে গল্প গুজব করতেছে, ছেলে নিয়ে বিয়ে দিচ্ছে। জাতীয়তাবাদী যুবদল হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি নির্বাচন বাঞ্ছনের চেষ্টা করে, যারা ভূমিদস্যুর সাথে জড়িত, যারা ইস্টার্ন বাণিজ্যের সাথে জড়িত, যারা বালি লুটের সাথে জড়িত, তাদের সাথে সদরপুর উপজেলা যুবদল কঠিন থেকে কঠিন ভাবে প্রতিরোধ করে চলবে।